আমি মুসলমানদের যেমন উপদেষ্টা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরও উপদেষ্টা। ছোট মনের মানুষ দিয়ে বড় কাজ হয় না। এবং আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ট্রাস্ট আছে, কোটি কোটি টাকা তাদের জমা আছে। তাদের এগুলো আমি পদাধিকার বলে চেয়ারম্যান, এবং আমাকে মন্দিরে যেতে হয়, আমাকে গির্জায় যেতে হয়। আমি কবরস্থানের জন্য যেমন টাকা মঞ্জুর করি, এই এখন খ্রিস্টান মিস্টার গোমেস আসছিলেন আমার মিনিস্ট্রিতে, স্যার আপনি ডিসিকে বলে দিয়েছিলেন, উনি অনেক টাকা দিয়েছেন, আমাদের সেমেট্রি কবরস্থান এটা ভর্তি হয়ে গেছে, ওখানে টাকা আছে, এগুলো আমি তাদের টাকা দিই। এখন বৌদ্ধরা বললো যে বুদ্ধ পূর্ণিমা আমরা টাকা পাই নাই, আমি স্যারকে বলে ওখান থেকে একটা বরাদ্দ বের করে দিয়েছি। কারণ আমি মুসলমানদের যেমন উপদেষ্টা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরও উপদেষ্টা। আমি আমার অবস্থান, আমি আল্লাহ, আমি মহান আল্লাহ, মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদের এই তরিকা, আউলিয়া কেরাম আসলাফ উম্মতের তরিকায় আমি চলনেওয়ালা। অন্যান্য ধর্মের লোকেরা তারা তাদের এগুলো চলুক, তবে আমাদের ভিতরে যেন সাম্প্রদায়িকতা আমাদের যেন গ্রাস না করে, আমরা যেন উপরে উঠতে পারি। মন বড় হওয়া দরকার, ছোট মনের মানুষ দিয়ে বড় কাজ হয় না। মন বড় করতে হবে, কারণ এই দেশ আমরা চালাবো যে। আমারে ভোট দেবে হিন্দু, আমারে ভোট দেবে খ্রিস্টান, আমারে ভোট দেবে এই গলির ব্যবসায়ী, সাধারণ মানুষ রাস্তায় যে টুপি বেচে সে আমারে ভোট দেবে। অতএব তার সাথে আমার হাত মিলাতে হবে, বুক মিলাতে হবে, বুক মিলাতে হবে। আল্লামা ইকবাল একটা কথা আপনাদের স্মরণ করি যে অধিকাংশ আলেম, মঞ্জিল সে আগে बढ़कर মঞ্জিল তালাশ কর। আগামী দিন এই যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আমরা তাদেরকে ওদের শ্রদ্ধার সাথে স্মরণ করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাত উচ্চ মাকাম দান করেন। এবং আমি ব্যক্তিগত বহু শহীদের কাছে গেছি, তাদের পরিবারকে সাহায্য করেছি, তার বিধবা বউকে দেখে এসেছি, তার বাচ্চাকে কোলে নিয়েছি, আমি তাদেরকে আর্থিক সাহায্য করেছি, আগামী দিনও আমরা করে যাব। পুরুক্রমে যদি কোনো জুলাই বিপ্লবের সৈনিক বাদ যায়, কোনো শহীদ বাদ যায়, তারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করে দেব। আমরা তাদেরকে আলোকিত সন্তান হিসেবে এই রাষ্ট্র, এই দেশে আমরা হয়তো থাকবো না, নির্ধারিত সময়ের পর আমরা বিদায় নেব। যারা আসবেন তারা স্মরণ করবেন। আমি বারবার একথা বলি, আমাদের পুলিশ, আমাদের ল এনফোর্সিং এজেন্সিস, আমাদের সরকারের কর্মকর্তা কর্মচারী, তারা রাষ্ট্রের কর্মকর্তা। তারা যদি পেশাদারিত্বের সাথে কাজ করে, কোনো বিশেষ দলের লেজুবৃত্তি না করে, তারা রাষ্ট্রের সম্পদ কাজ করে যাবে। যারা অতিমাত্রিক উৎসাহিত হয়ে জুলাই বিপ্লবের সময় গুলি চালিয়েছে তাদের কিছু বিচার হচ্ছে। আবু সাঈদের হত্যা, আবু সাঈদ যার বুকে গুলি মেরেছে তিনি এখন কাস্টডিতে আছেন, বিচার হবে তা। এবং একটা চ্যালেঞ্জপূর্ণ মুহূর্তে আমরা দায়িত্ব নিয়েছি। আমি যখন ঢাকাতে 8 তারিখ শপথ নিয়েছি, ঢাকার রাস্তায় পুলিশ নেই, ট্রাফিকের দায়িত্ব পালন করতে স্কুলের স্টুডেন্ট, থানা আগুনে বর্ষ। আস্তে 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 পুলিশদের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে, আমরা তাদেরকে নিয়ে এসেছি। এখন তারা অত্যন্ত কৃতিত্বের সাথে কাজ করে যাচ্ছেন, অপরাধীকে ধরছেন, মাদক ব্যবসায়ীকে ধরছেন, করতেছে। সময় লাগে,